হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অদৃশ্য এর আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা থাইল্যান্ড দেশটি নিয়ে কিছু তথ্য ও থাইল্যান্ড দেশটির পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অপরূপ সুন্দর রাষ্ট্র। থাইল্যান্ডের সরকারি নাম থাইল্যান্ড রাজ্য। থাইল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। 1782 সাল থেকে 1902 সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1932 সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তো বন্ধুরা, থাইল্যান্ডের ভৌগোলিক অবস্থান সম্পর্কে এবার আপনাদের জানাবো। বন্ধুরা, থাইল্যান্ড হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এর আয়তন 5,14,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে থাইল্যান্ড পৃথিবীর 50তম বৃহত্তম রাষ্ট্র। দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাবার একমাত্র পথ নিয়ন্ত্রণ করে। দেশটির পূর্ব সীমা দিয়ে বয়ে চলেছে মেকং নদী। এবার জনসংখ্যা নিয়ে কথা বলি বন্ধুরা। থাইল্যান্ড দেশের জনসংখ্যা 7 মিলিয়ন বা 70 লক্ষ। দেশটির মাথাপিছু আয় 7 থেকে 8 হাজার মার্কিন ডলার, যা বাংলা টাকায় হিসাব করলে হয় 7,63,000 থেকে 8,63,000 এ দাঁড়ায়। দেশটির অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবন ধারণ করে। এবার ধর্ম নিয়ে জানা যাক বন্ধুরা। থাইল্যান্ডের অধিকাংশ মানুষ থাই জাতির। দেশটিতে 95% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। দেশটিতে মুসলিম জনসংখ্যা মাত্র 3.8% এবং বাকি 0.06% অন্য ধর্মের মানুষ বাস করেন। দেশটির প্রধান ভাষা হচ্ছে থাই ভাষা। এই ভাষায় 40% মানুষ কথা বলে। আবার থাই ভাষার উপভাষায় 50% মানুষ কথা বলে। থাইল্যান্ড 150 সদস্য, এর মধ্যে 76 জন সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়, আর বাকি 74 জন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা বাছাই করা হয়ে থাকে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।